বিশ্ববিদ্যালয়ে পছন্দ করব আগে না সাবজেক্ট? সাবজেক্ট কোনো ইস্যু নয়, তাহলে কিন্তু সায়েন্সে পড়ার কোনো সুযোগ থাকে না, মানে সায়েন্সের সাবজেক্টে পড়ার সুযোগ থাকে না উচ্চশিক্ষার জন্য। অর্থাৎ সিএসসির যে প্রোগ্রামগুলো রয়েছে এর ভালোভাবে তুমি জানতে পারো, বুঝতে পারো, তাহলে কিন্তু তোমার ইন ফিউচার অনেক ভালো হবে। হ্যালো প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। তোমরা বিশ্ববিদ্যালয়তে ভর্তি হওয়ার আগে কিছু বেসিক প্রশ্ন করে থাকো, পাবলিক হোক, প্রাইভেট হোক অথবা ন্যাশনাল। বিশ্ববিদ্যালয়ে পছন্দ করব আগে না সাবজেক্ট? তো বর্তমান টাইমে আসলে কোনটা উচিত? তোমাদের যাদের ক্যাপাবল মিনস হচ্ছে রেজাল্ট ভালো, পাবলিকে চান্স পাওয়ার মতো তোমার সেই শক্তি, ইচ্ছা আছে, তাহলে সব মিলে ধরো ঢাকা ইউনিভার্সিটিতে তুমি একটা ভালো সাবজেক্ট পেলে তোমার জন্য খুবই ভালো। আর অনেক শিক্ষার্থী আছে ভালো সাবজেক্ট পায় না কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়তে পড়তে চাই। তো আমি বেসিক্যালি বলবো সাবজেক্ট কোনো ইস্যু নয়, পাশাপাশি হচ্ছে বিশ্ববিদ্যালয়ে কোনো ব্যাপার নয়। ব্যাপারটা হচ্ছে তুমি যে সাবজেক্টেই পড়ো না কেন বা যে বিশ্ববিদ্যালয়ে পড়ো না কেন, তোমার স্কিল ডেভেলপমেন্ট করতে হবে। তো বেসিক্যালি বাংলাদেশে তিনটি সেক্টরে আসলে পড়াশোনার সুযোগ রয়েছে। সেক্টর মিনস ডিপার্টমেন্টের কথা বলছি, যেমন হচ্ছে সায়েন্স, আর্টস, কমার্স। তো বাংলাদেশে আসলে পার্সপেক্টিভ থেকে এবং দেশের বাহিরের বর্তমান টাইমে কোন সাবজেক্টগুলো পড়লে ভালো হবে? তোমরা যারা হচ্ছে সায়েন্সে পড়লে কিন্তু সব সাবজেক্টে পড়ার সুযোগ রয়েছে। মিনস হচ্ছে এসএসসিতে সায়েন্স, এইচএসসিতে সায়েন্স। যদি দুইটা সায়েন্স থাকে তাহলে বাংলাদেশের যে প্রোগ্রামগুলো রয়েছে যে কোনো প্রোগ্রামে পড়ার সুযোগ রয়েছে। তো বেসিক্যালি হচ্ছে ব্যবসা অথবা বিজনেস, এখানে যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলো পড়লেও কিন্তু সায়েন্সের অনেক প্রোগ্রামে পড়ার সুযোগ থাকে না। এবং আর্টস, এইসব প্রোগ্রামে যদি এসএসসিতে আর্টস এবং এইচএসসিতে আর্টস নিয়ে কমপ্লিট করো তাহলে কিন্তু সায়েন্সের পড়ার কোনো সুযোগ থাকে না, মানে সায়েন্সের সাবজেক্টে পড়ার সুযোগ থাকে না উচ্চশিক্ষার জন্য। তো স্পেশালি সায়েন্সের জন্য তোমরা কোন কোন প্রোগ্রামে পড়বা সেই ব্যাপার নিয়ে কথা বলবো। বিজনেস নিয়ে তোমরা যদি এসএসসি এবং এইচএসসি কমপ্লিট করো কোন কোন প্রোগ্রামে তোমার পড়া উচিত, জব মার্কেটে ভালো, সেসব ব্যাপার নিয়ে কথা বলবো। এবং মানবিক শাখা থেকে তুমি এসএসসি এবং এইচএসসি পাস করেছো, কোন সাবজেক্টে উচ্চশিক্ষায় তুমি ভর্তি হবা সেসব ব্যাপারে গাইডলাইন থাকবে। তো বেসিক্যালি হচ্ছে সায়েন্স নিয়ে কথা বলি। সায়েন্স না পড়লে কিন্তু উন্মুক্ত, তুমি যে কোনো প্রোগ্রামে পড়তে পারো, প্রথমেই বলেছিলাম। তার মধ্যে বর্তমান টাইম এবং আগামী ভবিষ্যতের জন্য মেডিকেল রিলেটেড যে প্রোগ্রামগুলো রয়েছে অ্যাজ লাইক হচ্ছে ফার্মাসি, এই প্রোগ্রামটিতে পড়তে পারো। এটা বর্তমান জব মার্কেট ভালো, ভবিষ্যতে জব মার্কেটটা ভালো থাকবে। আর সায়েন্সের জন্য যেমন সিভিল আছে, ইলেকট্রিক্যাল আছে, এইসব সাবজেক্টগুলো রয়েছে, তার থেকে ভালো কিন্তু সাইবার সিকিউরিটি, ডেটা সায়েন্স অথবা সিএসসি। অর্থাৎ সিএসসির যে প্রোগ্রামগুলো রয়েছে এর ভালোভাবে তুমি জানতে পারো, বুঝতে পারো, তাহলে কিন্তু তোমার ইন ফিউচার অনেক ভালো হবে। তো বেসিক্যালি মেডিকেল রিলেটেড পড়তে পারো, অথবা সায়েন্সে পড়লে সিএসসি বেস যে সাবজেক্টগুলো রয়েছে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, ডেটা সায়েন্স, সাইবার সিকিউরিটি, সিএসসি রিলেটেড আর কি, এগুলো পড়লে তোমার আগামী দিনের ভবিষ্যৎটা ভালো হবে আমি বিশ্বাস করি। এখন আসবো বিজনেসে। আসলে সব পৃথিবীটাই কিন্তু বিজনেসের উপর ডিপেন্ড করে। একটা তুমি রোবোটিক্স কোনো কিছু তৈরি করলে এটা মার্কেটে বিক্রি করতে হবে, হিসাব নিকাশের ব্যাপার থাকে। এই সেক্টরে বেসিক্যালি হচ্ছে বিবিএ প্রোগ্রামটি বেশি জনপ্রিয়। বিবিএতে পড়লে কিন্তু এখানে অনেকগুলো মেজর রয়েছে, যেমন মার্কেটিং খুব ইম্পর্ট্যান্ট, কিন্তু যে কোনো পণ্য বিক্রি করার জন্য কিন্তু মার্কেটিংয়ের সাপোর্ট দরকার হয়। তারপর তোমার অ্যাকাউন্টিং, মানে হিসাব নিকাশের জন্য এটা তোমার দরকার হয়। এইচআর অর্থাৎ একটি কোম্পানিকে একটা ম্যানেজমেন্টের মধ্যে পরিচালনা করার দায়িত্ব কিন্তু এইচআরের রয়েছে। মানে বিবিএর মধ্যে সেক্টর রয়েছে। আমি বলবো যারা তোমরা হচ্ছে এসএসসি এবং এইচএসসিতে বিজনেসে পড়েছ, অন্য কোনো সাবজেক্ট না দেখে বিবিএতে পড়ে তোমরা কিন্তু এই মেজর যে সাবজেক্টগুলো রয়েছে মার্কেটিং, এইচআর, অ্যাকাউন্টিং, এই প্রোগ্রামগুলোতে কিন্তু তুমি পড়তে পারো, এটা কিন্তু ভালো। বাংলাদেশের সবচাইতে থেকে বেশি শিক্ষার্থী কিন্তু মানবিক শাখায়। এই মানবিক শাখায় কিন্তু অনেকগুলো প্রোগ্রাম রয়েছে, ইসলামিক ইতিহাস থেকে শুরু করে, রাষ্ট্রবিজ্ঞান থেকে শুরু করে, ইংলিশ থেকে শুরু করে, এলএলবি শুরু করে, এই প্রোগ্রামগুলোতে কিন্তু পড়ার সুযোগ রয়েছে। তো বেসিক্যালি আমি যদি দুইটা বা তিনটি বা একটি প্রোগ্রামের কথা বলি, যারা হচ্ছে মানবিক থেকে পড়তে চাও, সবচাইতে ভালো প্রোগ্রাম হচ্ছে এলএলবি, যেটাকে আমরা ল বলি। ল কিন্তু
অন্য অন্য সেক্টরের শিক্ষার্থীরাও লতে পড়তে চায়, কারণ লতে কিন্তু আগামী দিনে এবং বর্তমানে কেরিয়ার সবসময় ভালো। কারণ আপনি একটা প্রতিষ্ঠান করবেন অথবা কোনো কিছু আপনি তৈরি করবেন, সব কিছুই কিন্তু আইনি সহযোগিতা দরকার হয়। সুতরাং এই লটা অনেক ইম্পর্টেন্ট বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে এবং বহির্বিশ্বে। তো তোমরা কিন্তু এই ল সাবজেক্টে প্রথম চয়েস রাখতে পারো মানবিক শাখা থেকে এসএসসি এবং এইচএসসি কমপ্লিটের পরে। তারপরে দেখি কিছু শিক্ষার্থী ইংলিশে পড়ে, ইংলিশে পড়লে দেশের বাইরে যাওয়ার জন্য সুযোগ থাকে। বিভিন্ন স্কুল কলেজ ইউনিভার্সিটিতে টিচার পেশায় কিন্তু নিযুক্ত হতে পারে। তো এরকমও কিন্তু সুযোগ থাকে। অন্য অন্য শিক্ষার্থী আমি দেখেছি ইকোনমিক্সও কিন্তু পড়ে থাকে যারা মানবিক শাখা থেকে পাশ করে। অর্থাৎ আজকের ভিডিওর কনসেপ্টটা ছিল তুমি এসএসসিতে আর্টস, কমার্স অথবা সায়েন্স যেটাতেই পড়ো না কেন, কোন কোন সাবজেক্ট এসএসসি এবং এইচএসসি পাস করার পরে কোন প্রোগ্রামগুলো ভালো হবে, বেসিক্যালি এই আইডিয়া দেওয়ার চেষ্টা করেছি। তারপরেও আরও ডিপলি তোমরা যদি ইনফরমেশন জানতে চাও, আদনান ব্লগে কিন্তু একটি সেমিনার সিস্টেম, একটি পলিসি রয়েছে, যেখানে মাত্র 199 টাকায় রেজিস্ট্রেশন করে 1-to-1 সরাসরি আমার সাথে কথা বলার সুযোগ রয়েছে। ডিটেলস থাকবে ভিডিও ডেসক্রিপশনে, তোমরা রেজিস্ট্রেশন করতে পারো এবং আমার সাথে কথা বলতে পারো।